সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আলোচনায় সদুত্তর মেলেনি। এবার সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সতর্ক করার রাস্তায় হাঁটলো আইএসএল এর 11টা ক্লাব। চিঠি পাঠিয়ে তারা জানিয়ে দিল দ্রুত ভারতীয় ফুটবলের অচলাবস্থা না মিটলে পাকাপাকি ভাবে ক্লাব উঠিয়ে দেবে তারা। সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠিয়ে একথা জানিয়েছে। সেই চিঠিতে অবশ্য ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সই করেনি। চিঠিতে ক্লাবগুলো জানিয়েছে আইএসএল এর আয়োজক এফএলটি এবং ফেডারেশনের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট না হওয়া ফলে ভারতীয় ফুটবল পঙ্গু হয়ে গিয়েছে। যে অচলাবস্থা তৈরি হয়েছে তা এখনই মেটানো দরকার, না হলে ভবিষ্যৎ ভয়ঙ্কর। কাজকর্ম বন্ধ থাকা এবং লিগের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় বেশিরভাগ ক্লাবই পাকাপাকি ভাবে উঠিয়ে দেওয়ার দিকে হাঁটতে শুরু করেছে। ময়দানি ভাষায় টুকটাক কোচ থেকে ভারতীয় ফুটবলের হেড স্যার খালিদ জামিল। খেলোয়াড়ি জীবনে মাঠে আসতেন মার্সিডিজ চালিয়ে। কোচিং এর শিক্ষা নিয়েছেন কিংবদন্তি মিশেল প্লাতিনি থেকে। ফুটবল আঁকড়ে যাপন করা 48-এর খালিদ জামিলকে দেখে মনে হয় বুঝি ঘোরের মধ্যে রয়েছেন। তার প্রতিটা পদক্ষেপ পরিমিত। মাল্লো মার্কোয়েজের বিদায়ের পর কোচ হিসেবে খালিদের হট সিটে বসা এক প্রকার নিশ্চিতই ছিল। কত বছরের জন্য কোচ হচ্ছেন না জানা গেলেও 1 আগস্ট সকালে খালিদের নামে শিলমোহর দেয় ফেডারেশন। ফিফা ক্রমতালিকায় 133-এ নেমে যাওয়া ভারতের হাল ফেরাতে খালিদ কতটা উপযোগী? প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় জানাচ্ছেন খালিদকে দায়িত্ব দেওয়া সময়োচিত। আইএসএল এ খালিদই একমাত্র ভারতীয় কোচ যে বিদেশিদের মাঝে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। খালিদে আশা রাখছেন প্রাক্তন গুরু সৈয়দ তাইমুদ্দিন, একদা সতীর্থ দীপেন্দু বিশ্বাস এবং প্রণয় হালদাররাও। ক্রিকেটের ডায়েরি। অবশেষে সমস্ত জল্পনার অবসান। আসন্ন এশিয়া কাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। আজ মুম্বাইতে সাংবাদিক বৈঠকে দেওয়া হলো দল। প্রত্যাশা মতোই এশিয়া কাপ দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর এই দল ঘোষণার আগে সবচেয়ে বেশি চর্চা চলছিল শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের জায়গা পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত নির্বাচকরা বেছে নিয়েছেন শুভমানকে। দলের ভাইস ক্যাপ্টেনও করা হয়েছে তাকেই। তবে অন্যতম বড় চমক হলো দলে শ্রেয়াস আয়ারের না থাকা। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল এর দুরন্ত ফর্মে থেকেও ফের ব্রাত্য রইলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মিডল অর্ডারে পুরনো কম্বিনেশন ভাঙার পথে হাঁটেননি নির্বাচকরা। জায়গা পেয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরাও। তবে ভালো ফর্মে থেকেও জায়গা হল না সিরাজের। ইংল্যান্ড সিরিজে 5 ম্যাচ খেলেছিলেন তিনি, সেই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। 2026 আইপিএল এর আগে ক্রিকেটারদের দল পরিবর্তন বর্তমানে ক্রিকেট মহলে আলোচনা রয়েছে। বিশেষ করে এই বছর টুর্নামেন্টে পিছিয়ে থাকা দলগুলো নতুন করে কৌশল সাজাতে শুরু করেছে। এই কারণে মেনে নিলামের আগে বর্তমান আইপিএল দল বদলের দর কষাকষি রীতিমতো জমে উঠেছে। তিনি টুর্নামেন্টে মাত্র 9 ম্যাচে অংশগ্রহণ করেছেন। তার ব্যাট থেকে এসেছে মাত্র 285 রান। ফলে রাজস্থান লিগ পর্বে 14 ম্যাচের মধ্যে 10 ম্যাচে হারের সম্মুখীন হয়। এই পরিস্থিতির মধ্যে এবার 2026 আইপিএল এর আগে সঞ্জু স্যামসনকে ছেড়ে দিতে চাইছে দল। ট্রেডের মাধ্যমে অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেটার পরিবর্তন করতে চাইছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কথাবার্তা শুরু করেছে রাজস্থানের কর্মকর্তারা। মনে করা হচ্ছে সঞ্জু মহেন্দ্র সিং ধোনির দলে এবার যোগ দেবেন। 2023 একদিনের বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে প্রবেশ করেছিল, কিন্তু এই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল ব্লু ব্রিগেডরা। ফলে 2027 ওডিআই বিশ্বকাপের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। কিন্তু এর মধ্যে রোহিত শর্মা টি20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে তার বয়স 38। তবে ক্রিকেট কোচ এবং যুবরাজ সিং এর বাবা যুবরাজ সিং মনে করছেন রোহিত শর্মা আরো 5 বছর অন্তত আন্তর্জাতিক ক্রিকেট খেলা উচিত। রোহিতকে নিয়ে অনেক বাজে কথা হচ্ছে, কিন্তু সে আমার পছন্দের ক্রিকেটার। তার ব্যাটিং একদিকে এবং দলের ব্যাটিং একদিকে, তার ইনিংস একদিকে এবং বিশ্বের অন্যান্য ব্যাটসম্যানদের ইনিংস একদিকে। বিসিসিআই উচিত আরো 5 বছর রোহিত শর্মা যাতে খেলে সেই বিষয়ে রাজি করানো। চোটের কারণে দলের ট্রফি থেকে ছিটকে গেলেন ঈশান কিষান। তার নাম ঋষভ পন্থের বিকল্প হিসেবে উঠে আসছিল। ঘরোয়া টুর্নামেন্টে ভালো খেলে ভারতীয় দলের প্রত্যাবর্তনই তার লক্ষ্য ছিল। তবে আপাতত সেই লক্ষ্যে বাধা পড়ল। চোটের কারণে দলের ট্রফিতে মাঠে নামতে পারবেন না উইকেট রক্ষক ব্যাটার। পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ঈশানের। তার জায়গায় নেতৃত্ব দিতে দেখা যাবে বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনকে। 28 আগস্ট থেকে শুরু হবে দলীপ ট্রফি। এতদিন ফিট না হওয়ার জন্য বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে রিহাব করেছিলেন তিনি, কিন্তু জানা যাচ্ছে সময়ের মধ্যে চোট ছেড়ে না ওঠায় দলীপ ট্রফি খেলা হবে না তার। এশিয়া কাপে ট্রফি জয় করে পাকিস্তান তাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। ফলে নতুন করে দল সাজিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পিসিবি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসন্ন এশিয়া কাপে বহারানোর জন্য দল প্রকাশ করেছে তারা। তবে এই দলে একাধিক তারকা ক্রিকেটারদের জায়গা দেওয়া হয়নি। তবে ভারতকে হারাতে মরিয়া পাক বাহিনী। পাকিস্তান ক্রিকেটে হাই পারফরমেন্সের পরিচালক আকিব জাভেদ এবার আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের চিন্তাভাবনা স্পষ্ট করেছেন। 10 সেপ্টেম্বর এই টুর্নামেন্টে ভারতীয় দল ইউএইর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। 14 সেপ্টেম্বর পাক বাহিনীদের বিরুদ্ধে রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন বাহিনী 6 উইকেটে জয় তুলে নেয়। এবার এশিয়া কাপ 2026 টি20 বিশ্বকাপকে সামনে রেখে 20 ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই টুর্নামেন্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকাকে খেলতে দেখা যাবে না। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
দেখেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। নেইমারের আগামী বছরের বিশ্বকাপ খেলার স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে। ব্রাজিলের ফুটবল লিগে তার দল স্যান্টোস 0-6 গোলে বিধ্বস্ত হয়েছে ভাস্কো দা গামার কাছে। হারের পর কান্নায় ভেঙে পড়েছেন নেইমার। এই হারের পর সময় নষ্ট করেনি স্যান্টোস ও কয়েক ঘন্টার মধ্যে তারা কোচকে বরখাস্ত করেছে। ব্রাজিলের জাতীয় দলে ফেরার আশায় নেইমার গত বছর আর স্যান্টোসে যোগ দিয়েছিলেন, সেখানেও খুব ভালো খেলতে পেরেছেন তাও নয়। তবে 6 গোলে হারের ধাক্কা সবচেয়ে বড়, তাই ম্যাচের পর হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। নেইমার বলেন, আমি লজ্জিত, অত্যন্ত খারাপ খেলেছি আমরা, সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে। আমার জীবনে এর থেকে খারাপ এবং লজ্জাজনক অভিজ্ঞতা আগে আর হয়নি। আগামী বিশ্বকাপে লিওনেল মেসি খেলা এখনো নিশ্চিত নয়। বিষয়টা নির্ভর করবে অনেকটাই তাঁর সিদ্ধান্তের উপরে। আর্জেন্টিনা জাতীয় দলে তার দীর্ঘদিনের প্রাক্তন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া চান মেসি খেলুন। কিছুদিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছে ডি মারিয়া। তবে মেসি এখনই অবসর নিন তা তিনি চান না। প্রিয় বন্ধুকে 2026 সালের বিশ্বকাপেও খেলতে দেখতে চান ডি মারিয়া। গত কয়েক মাস ধরে ফিটনেস নিয়ে সমস্যায় রয়েছেন মেসি। তবু ডি মারিয়ার মতে মাঠে এলামটেনের উপস্থিতি অনেক কিছু বদলে দিতে পারে। গত দুটো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালের পর দর্শকদের লোভ বেড়ে গিয়েছিল। টেনিস বিশ্ব অপেক্ষা করছিল আরো একটা টান লড়াইয়ের। সিনসিনাটি ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন পুরুষদের 1 এবং 2 নম্বর তারকা। কিন্তু এবার আর কোনো মহাকাব্যিক লড়াই দেখা গেল না। মাত্র 20 মিনিটে ম্যাচ ছাড়লেন ইয়ানিক সিনার। অসুস্থতার কারণে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ততক্ষণে প্রথম সেটে 5-0 এগিয়ে গিয়েছিল কার্লোস আলকারাজ। সিনার ম্যাচ ছেড়ে দেওয়ায় চ্যাম্পিয়ন হন আলকারাজ, কিন্তু তিনি এভাবে চ্যাম্পিয়ন হতে চাননি। খেলা শেষে সিনারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আলকারাজ, দর্শকদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল 11তম সারা বাংলা হ্যান্ডিক্যাপ দাবা প্রতিযোগিতা। সারা বাংলা থেকে অন্ধ, মুখ ও বধির মিলিয়ে প্রায় 90 জন প্রতিযোগী এবারেতে অংশ নেয়। প্রতিযোগিতার শেষে 3 সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, দেবজিৎ সাহা, সংস্থার সহসভাপতি অনিক ধর, সভাপতি বাবুতাই ঘোষ, সম্পাদক সুমন্ত ঘোষের উপস্থিতিতে ও তাদের হাত দিয়ে সার্টিফিকেট, মেমেন্টো ও অর্থ সাহায্য দিয়ে সফল প্রতিযোগীদের উৎসাহিত করা হয়। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম দিনেই 4টি পদক পেল ভারত। জোড়া সোনার সঙ্গে জোড়া রূপো এসেছে ভারতের ঝুলিতে। 10 মিটার এয়ার পিস্তলে যুব বিভাগে সোনা জিতেছে 14 বছরের গিরিশ গুপ্তা। 10 মিটার এয়ার পিস্তলের জুনিয়র বিভাগে সেরা হয়েছে কপিল বাইন্সলা। এই ইভেন্টে দলগত বিভাগে রূপো পেয়েছে ভারত। 10 মিটার এয়ার পিস্তলের সিনিয়র বিভাগেও রূপো পেয়েছে ভারতীয় দল। রূপো জিতল ভারতের 10 মিটার এয়ার পিস্তল টিম। সোনা পেয়েছে চীন। তাদের দলগত স্কোর 1744। আনমোল, আদিত্য মালরা, সৌরভ চৌধুরীকে নিয়ে তৈরি ভারতীয় দলের স্কোর 1735। ব্রোঞ্জ পেয়েছে ইরান, তাদের স্কোর 1733। এশিয়া কাপ হকিতে পাকিস্তান যদি খেলতে না চায় সেক্ষেত্রে বাংলাদেশ খেলতে পারে, এমনই ভাবনা স্পষ্ট হতে চলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তার প্রভাব পড়তে চলেছে হকির মাঠে। আগামী 29 আগস্ট থেকে বিহারের রাজগিরে এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় আসর বসতে চলেছে। এই প্রতিযোগিতায় ভারত ছাড়া খেলবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তান। কিন্তু পাকিস্তান কোনোভাবেই ভারতে খেলতে রাজি নয়। তাই এশিয়ান হকি ফেডারেশনকে তারা তাদের জানিয়ে দিয়ে বলেছে কোনোভাবেই তাদের পক্ষে ভারতের মাঠে খেলার জায়গা নেই। পাকিস্তান এই সিদ্ধান্তে অটল থাকলে হয়তো সেক্ষেত্রে বাংলাদেশকে এই টুর্নামেন্টে খেলার জন্য ডাকা হতে পারে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। রোববার দুরন্ত একটা ডার্বি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। তবে তা নিয়ে এখনই উচ্ছ্বাসে মারতে রাজি নয় লাল হলুদ প্রধান কোচ অস্কার ব্রুজো। ম্যাচ শেষে তার স্পষ্ট জবাব, এখনো অনেকটা পথ যেতে হবে, দলের মধ্যে যাতে কোনো রকম আত্মতুষ্টি না হয়। কোচ আরো বলেছেন তাদের কাজ এখনো শেষ হয়নি। বর্তমান পরিস্থিতিতে পরে দুটো ম্যাচ ধরে এগোতে চান। ডার্বি জিতেও ফুটবলারদের অতি আত্মবিশ্বাসী না হতে পরামর্শ দিয়েছেন কোচ অস্কার। লাল হলুদের প্রধান কোচ বলছেন দলের প্রতিটা জায়গায় অন্য প্রয়োজনীয় এবং যোগ্য বিকল্প থাকে। বর্তমানে তার দল গঠন করতে অনেকটাই সুবিধা হয়েছে। থাঙ্গই সিংটার মতো একজন অভিজ্ঞ ব্যক্তি যদি দল গঠনে গুরুত্বপূর্ণ পদে থাকে তাহলে স্বাভাবিকভাবেই ভালো দল গঠন করা অনেকটাই সহজ হয়ে যায়।
ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের কাছে হেরে বিদায় নিয়েছে মোহনবাগান। এরপরে তারা সিদ্ধান্ত নিল জাতীয় দলের জন্য কোনো ফুটবলার ছাড়বে না। ফুটবলার ছাড়তে নারাজ ইস্ট বেঙ্গলও। দুই দল দুরকম যুক্তি দিয়েছে। মোহনবাগানের দাবি ফিফা উইন্ডো ছাড়া তারা ফুটবলার ছাড়তে বাধ্য নয়। অতীতে দলের ফুটবলারদের চোট নিয়ে অবহেলা এবং যোগাযোগের অভাবের জন্য ফেডারেশনকে দোষেছে তারা। পাশাপাশি তাদের দাবি সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর খেলা রয়েছে। দেশের প্রতিনিধিত্ব করবে তারা, তাই প্রস্তুতির জন্য ফুটবলারদের ছাড়া হবে না। ইস্ট বেঙ্গল জানিয়েছে তাদের কাছে ডুরান্ড কাপ গুরুত্বপূর্ণ, তাই ফুটবলারদের এখনই জাতীয় শিবিরে ছাড়া হবে না। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।